এই দুইটা জিনিস আমার লাইফে সবচেয়ে ভালো লাগে, যেহেতু আমাদের এই দীর্ঘ 20 বছরের যাত্রা আমরা অনেক কিছু স্টুডেন্ট থেকে পেয়েছি, আমরা স্টুডেন্টকে দিয়েছি। যে কথাটা বলছিলাম যে একটা সাকসেস যখন হচ্ছে না, 1 নাম্বার হচ্ছে অলসতা, 2 নাম্বার হচ্ছে বিলাসিতা, 3 নাম্বার হচ্ছে লৌকিকতা। অলসতা বিলাসিতা তো এটা বোঝো, অলসতা মানে কলেজ ভর্তি টর্তি হয়নি, সিটি কলেজ, মহিলা কলেজ, পাবলিক কলেজ, একটা কলেজ হোক, দেন তারপর কলেজ কিন্তু শুরু হয়ে গেছে। 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, 1 তারিখ থেকে শুরু হবে না? ইতিমধ্যে কলেজ ক্যাম্পাসে যেও তোমরা বুঝতে পারছো, কলেজে তো গেছো, ভর্তি হতে কলেজে যাওয়া লাগছে না, বুঝতেই পারছো যে তোমাকে কি পরিমাণ ওই এনভায়রনমেন্টের সাথে অ্যাডাপ্ট হতে হবে। তাহলে অলসতা, বিলাসিতা এবং লৌকিকতা। লৌকিকতা হলো মানুষ দেখানো। আমি পাবলিক কলেজে পড়ি, আমি মহিলা কলেজে পড়ি, আমি 6টা ব্যাচ করি, বাসায় 4টা টিচার, বাট আমি নিজে পড়ি না। এইটা হচ্ছে বাঙালির সবচেয়ে, মনে করো যে এটা হচ্ছে হোক, এবং ওই সবচেয়ে নির্বোধ যে বড় বড় আশা করে অথচ ওই অনুযায়ী কাজ করে না। এটা হচ্ছে বাঙালিদের স্বভাব। যাই হোক, তারপরে হানিফ সংকেত বলছে না যে এরই মাঝে বেঁচে থাকতে হবে, এর মাঝে তোমাকে ওভারকাম করতে হবে, এর মাঝে তোমাকে মেডিকেলে যেতে হবে, এর মাঝে তোমাকে সামনে তোমরা যখন 5 বছর পরে কোথায় যাবে, এটা নিজেকে কি একটু ডিজাইন করো যে সামনের 5 বছরে আমি নিজেকে কোথায় দেখতে চাই। এটা কি তোমার মনের ভিতরে আসে না যে আমি 5 বছর পরে আমি নিজেকে এখানে দেখতে চাই? কারণ তোমাকে আগায় থাকতে হবে এবং তোমার একটা কোন মনে রাখতে হবে যে আমি পারবো, আমাকে পারতে হবে, আমি পারবো, আমাকে পারতে হবে। যে স্টুডেন্টরা খুলনা বিশ্ববিদ্যালয়ে এখন পড়ছে, ও এখন স্বপ্ন দেখছে যে আমি এমআইটি তে কিভাবে যেতে পারি। যে এখন বুয়েটে পড়ছে, সে এখন স্বপ্ন দেখছে যে আমি টেক্সাস ইউনিভার্সিটিতে কিভাবে ওখানে স্কলারশিপ নিয়ে পড়তে পারি। মানুষ হচ্ছে স্বপ্নের সমান যেতে চায়, কিন্তু স্বপ্ন ওইটাই যেটা তোমাকে ঘুমাতে দেয়। গুগল হচ্ছে সবচেয়ে বড় মেন্টর। তুমি যদি ফোনটা ভালো জায়গায় ইউজ করো, তাহলে কিন্তু তোমার জন্য ভালো কিছু আসবে। তুমি যদি অন্যদিকে ইউজ করো, এখন তুমি যদি বলো যে না আমিও ইউটিউবার হব, আইমান সাদিক তো একজনই হবে। আইমান সাদিক একজনই না, সেকেন্ড কপি হবে মনজেরিল সাহেব একজনই তো হয়েছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে অক্সফোর্ডে মাস্টার্স করছে। ফলোয়ার হতে হবে। এখন ফলোয়ার মিন্স হচ্ছে যে তুমি কোন দিকে যেতে চাও। আমি ক্লাসে পড়ানোর সময় একটা উদাহরণ দিই, এই 7 রাস্তা মোড়ে পানের দোকানদার আছে, ও তো কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পড়েনি। পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছো, কিন্তু ওদের প্রতিদিন অনেক টাকা ইনকাম না। তোমরা নিশ্চয় যাওয়ার সময় জায়গাতে কিন্তু একটা পান খেয়ে যাবে, কিন্তু ওরা এই কনসেপ্টটা মাথাতে নিয়ে আসছে যে এই পানের ভিতরে কি কি দিলে আমাদের পানটা বেশি সেল হবে। কিন্তু এটা এন্ড অফ দ্য ডে ওদের আইডেন্টিটি কি? পানের দোকানদার। কি আইডেন্টিটি কি হবে? পানের দোকানদার, রাইট? যাই হোক, তোমাদের যেতে হবে বহুদূর। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা আছো, তাদের তো আসলে চাকা লাগালে হবে, চাকা লাগাই দিলাম এমনি চল না। কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যে চ্যাপ্টার গুলো আছে, দেখো সৃজনশীলে কোনটা আসবে আর কোনটা আসবে না। আমাদের সময় কিন্তু এইটা ছিল না। আমাদের সময় যে এইটা আসবে, ওইটা আসতেছে না। অতএব তোমাদের তো এমনও হয়েছে যে সালে যে পরীক্ষা হয়ে গেছে, ওই অধ্যায় থেকেও কোশ্চেন আসতে পারে। তার মানে সপ্তম অধ্যায়ের সাথে দশম অধ্যায় জুড়ে দিতে পারে। আমাদের কিন্তু এটা ছিল না। তার মানে সপ্তম অধ্যায় তোমাকে পড়া লাগছে, দশম অধ্যায় তোমাকে পড়া লাগছে। তোমার এই পড়ালেখা তোমার জন্যই না নিশ্চয়ই। পিতামাতাকে তুমি কি দিতে পারবে বলো? ভালো একটা জায়গায় গেলে পিতামাতার আইডেন্টিটি ক্রাইস হবে না, আইডেন্টিটি ওন হবে। অমুকের ছেলেটা বুয়েটে আছে, অমুকের ছেলেটা ঢাকা মেডিকেলে আছে। কম্পারিজন মানে আমরা এখন শিক্ষকতা পেশায় এসে দেখলাম এখন মেয়েরাই আগায় আছে পড়াশোনার দিক দিয়ে। বিগত 3 বছর মেডিকেল অ্যাডমিশন টেস্টে
মেয়েরা ফার্স্ট হয়েছে। ছেলেরা তালি দিবা না মেয়েরা তালি দেবে? তোমরা তালি দিবা না, কেপিসি তোমরা তালি দিবা না। যাই হোক, ওদেরটা উড়াই দিই। দেখা হবে সামনে 5 বছর পরে। কোথায়? ভালো একটা ক্যাম্পাসে, না শ্বশুর বাড়ি না বাপের বাড়ি? ভালো একটা ক্যাম্পাসে দেখা হবে তোমার সাথে ওদের। আরেকটা জিনিস, যেটা তোমার নিজেরটা তোমাকে নিজেই করে নিতে হবে। বাসায় আজকে পার্টি আছে, বাসায় এই আছে, ওর ভিতরে তোমাকে নিজেকে ডিজাইন করতে হবে। ওই যে বললাম যে 5 বছর পরে তুমি নিজেকে কোথায় দেখতে চাও। আজকে তোমাদের আমরা সংবর্ধনা শিক্ষাবৃত্তি দিয়ে তোমাদের সাথে কানেকশন আমাদের শেষ, কারণ তোমরা এখন বড় ক্লাসে উঠে গেছো, তোমাদের তো এখন বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকবে। তারপরেও ইন্টারেক্ট তোমাদের জন্য দৌড় খোলা, যে কোনো পরামর্শ, যে কোনো, কারণ আমরা যেহেতু 20 বছর ধরে খুলনা শহরে এই শিক্ষা পেশা নিয়ে কাজ করছি, ওদের আমরা জানছি যে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, কোথায় ত্রুটি আছে। নতুন যে কারিকুলাম যেটা আসছে, একটা কি ওই যে ডারউইনের মতবাদ নিয়ে, এটা স্লিপ অফ সমস্যা হয়েছে, ওটা নিয়ে তো মতবাদ করার দরকার নেই। ডারউইনের মতবাদ যেটা আছে সেটাই হবে। ওই যে বাঙালিরা এই 3টা জিনিস ভালো কাজ করতে পারে না, যে 4 থিংকিং ক্যান চেঞ্জ ইউর লাইফ, লাভ ইয়োরসেলফ, ডু গুড, অলওয়েজ পজিটিভ, হার্ম নো ওয়ান। এই 4টা জিনিস আমরা করতে পারি না। লাভ ইয়োরসেলফ, ডু গুড, অলওয়েজ পজিটিভ। আমরা পজিটিভ ভাবে দেখতে পারি না। আমাদের কাছে অনেক কমপ্লেন আছে, তুই ইন্টারনেট আগের মতো নেই। আসলে তো ইন্টারনেট আগের মতো নেই, এটা একটু অনেক আপডেট এখন। কিন্তু এটা আমরা এইভাবে বলি না, আমরা কি বলছি, না 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 না, পরিচালক মালয়েশিয়াতে পড়ালেখা করতে গেছে, পিএইচডির জন্য আমি পড়ালেখা করতে গেছি, এটা আমি কোচিং এর জন্য কি আমি এটাকে ব্যারিয়ার হিসেবে রাখবো আমার ক্যারিয়ারকে? কারণ আমারও তো ড্রিম ছিল যে আমি বাইরের একটা ইউনিভার্সিটি থেকে পিএইচডি কমপ্লিট করে আসবো। সেটা ইনশাল্লাহ আমি চেষ্টা করছি। অভিভাবকদের অনেক মতামত আমাদের হটলাইনে ফোন দেয়, ওনারা তো কেউ নাই। আরেকটা জিনিস বলে, ওনাদের তো কোনো ভালো টিচার নাই এখন। ইন্টারে খুলনা শহরে টিচার তৈরি করছে, এই রূপসা থেকে ফুলতলা পর্যন্ত যারা ব্যাচ পড়াচ্ছে, এই হয় ইন্টারনেটে খাতা দেখছে, নাই ডিউটি দিচ্ছে, নাই হচ্ছে 2-1টা ক্লাস নিছে, কিন্তু ইন্টারনেটে কুয়েট, খুলনা মেডিকেল এবং খুলনা বিশ্ববিদ্যালয়, এই 3 ক্যাম্পাসের এদের রাজত্ব। আজকে আমাদের শিক্ষার্থীরা, শিক্ষকরা তারা দেশের বাইরে। এই যে 20 বছরের জার্নি, আমাদের যে গুডউইল, যেহেতু আমাদের 3 জনের ব্যাকগ্রাউন্ড, আমরা 2 জন কলেজ শিক্ষক, আমরা কলেজে ঢুকে কিন্তু এটা শুরু করছি। একজন ডাক্তার, তার আমাদের পরিচালনা পর্ষদ, এটা আমরা এইভাবে ডায়াগ্রাম, এডুকেশনের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। একটা স্টুডেন্টের সাথে আমরা কখনোই চিট করি না। এই যারা ছিল, এই তোমাদের ব্যাচ, সিলেটে বন্যা হয়েছিল না, বন্যার কারণে তো বন্ধ হয়ে গেছিল, আমরা কিন্তু পরীক্ষা চালাই গেছি, সেই পরীক্ষাও কিন্তু অনেকেই অংশগ্রহণ করেছে। আজকে শিক্ষাবৃত্তি দেওয়ার সময় অনেকের আফসোস হবে, ওই পরীক্ষাটা যদি দিতে পারতাম তাহলে তো একটু শিক্ষাবৃত্তি পাইতাম। সিলেটের বন্যার কারণে অনেকেই ঘরে উঠে গেছিল, কিন্তু আমাদের কন্টিনিউটি ইন্টারনেট হচ্ছে এক্সাম সেন্টার। আর একটা জিনিস, সৃজনশীলে তোমাদের লেখার মান, তোমাদের হাতের অক্ষর এতটাই খারাপ হয়ে গেছে, সেটা কি বলবো আর, এটা ঠিক করো। যেহেতু এটা তোমাদের দোষ না, ন্যাশনাল কারিকুলামে পরীক্ষা একটা কম হয়ে গেছে, যেহেতু তোমরা অর্ধবার্ষিক এবং বার্ষিক এই দুটো পরীক্ষা দাও, তাহলে হাতের অক্ষরটা ভালো করতে হবে। হাতের অক্ষরটা যদি ভালো হয় তাহলে কিন্তু তোমার মার্কটা সবচেয়ে বেশি আসবে। এবং মন গড়া লেখাপড়া তো আমাদের সায়েন্সে নাই, আছে। সায়েন্সে যেটুকু লিখবে ওটাই কিন্তু মার্ক, ওটাই তোমার জন্য কিন্তু একটা প্ল্যাটফর্ম হিসেবে থাকবে। তাহলে বেশি কথা নয়, শিক্ষাবৃত্তি অনেকগুলো শিক্ষাবৃত্তি তোমাদেরকে আজকে দেওয়া হবে। তবে সর্বোপরি একটা কথা বলি, তুমি নিজেকে চেঞ্জ করো। যেহেতু তোমার সামনে যে কয়টা মাস আছে, যে কয়টা সাবজেক্ট আছে সেই কয়টা মাস আছে, তার তোমার
স্টেশন লিভ করার কোনো ওয়ে নাই। তার মানে তুমি ফিজিক্স এক জায়গায় পড়ছো, ভালো লাগছে না, থাক আরেক জায়গায় পড়ি। ম্যাথ এক জায়গায় পড়ছো, ভালো লাগছে না, আরেক জায়গায় চলে যাও। এইরকম না, তুমি টার্গেট ঠিক করে সেইভাবে নিজেকে তোমার গন্তব্যস্থলে নিয়ে যাও। কারণ তোমাকে দাঁড়াতে হবে, তোমাকে একটা ভালো জায়গায় যেতে হবে। কারণ আমি ওই যে হিরো আলম এবং এই যে আইমান সাদিকের উদাহরণ দিলাম, পানের দোকানদারের উদাহরণ দিলাম, এর ভিতরে বেস্টটা তোমাকে বেছে নিতে হবে। কারণ তুমি যখন ভালো জায়গায় যাবে তখন তোমার আইডেন্টিটি কিন্তু অনেক উপরে চলে যাবে। তোমার বড় ভাই যদি একটা ভালো জায়গায় পড়ে, তুমিও কিন্তু সেখানে যেতে তোমার আগ্রহটা বেশি বাড়বে। আজকে বাইরে যাচ্ছে অনেক স্টুডেন্টরা, বাইরে পড়ালেখা করতে যাচ্ছে, তারা তাদের ডেস্টিনেশন ফিল আপ করছে। আশা থাকতে হবে আমি পারবো, আশা থাকতে হবে। কারণ তোমরা এই যে 6 অধ্যায় পরীক্ষা দিয়ে এই যে আসছো, এর ইমপ্যাক্ট কিন্তু তোমরা কলেজে অলরেডি বুঝতে পারতেছো না যে তোমাকে কি কি করতে হবে। তার মানে তোমাকে আরো পড়তে হবে। পার্সোনাল স্টাডি যদি বেশি না হয়, তুমি এত জায়গায় দৌড়ি যাই করো না কেন, তোমার আলটিমেট গোলে পৌঁছাতে কিন্তু একটু কষ্ট হবে। কারণ তোমার পার্সোনাল স্টাডি বাড়াতে হবে। পার্সোনাল স্টাডির বিকল্প কিছু। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ইন্টারনেট আপনাদের সব সময় পাশে আছে। আল্লাহ হাফেজ। হাততালি সব মেয়েরা দিয়ে দিল, মন খারাপ ছেলেদের। সোনার আংটি বাঁকা হইলেও ভালো, তাই না? স্যার উদাহরণ যেগুলো দিল সেগুলো তো সব ছেলেদের নাম। আইমান সাদিক, হিরো আলম, পানের দোকানদার, একটাও কি মেয়ে? সবগুলো ছেলে। কলেজে উঠছো, তাই না? পাখা গজাইছে, মুখে চিনচিন করে, করুক। খুলনায় যতগুলো কলেজ আছে তারাও লেজি। এটা আমি সবসময় বলি। আমি খুলনার কোনো কলেজে পড়ি নাই, আমার ভালো লাগে না। অনেকগুলো কলেজ আছে, বয়রা কলেজ, সিটি কলেজ, ভালো ভালো কলেজ, স্টিল তারা অনেক পিছানো। কিভাবে পিছানো? ইন্টারনেট পরীক্ষা শুরু হবে জুলাইয়ের 10 তারিখ, প্রি টেস্ট পরীক্ষা এখনো নেয় নাই। এখন প্রি টেস্ট পরীক্ষা দিচ্ছে। ছোট্ট একটা কথা বলবো, এই জন্য আমার মাইক্রোফোনটা নিলাম। আমি চলে যাবো, সবার অনুমতি নিয়ে নিচ্ছি। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। অনেক কথা হলো, পানের দোকানদারের কথা হলো, হিরো আলমের কথা হলো, আইমান সাদিকের কথা হলো, আমি কিছু বলেছি আর কি। তো জাস্ট ছোট্ট একটা উদাহরণ দেবো, এই জন্য আমি আমার মাইক্রোফোনটা নিলাম। প্লাস যার ব্যাপারে বলবো তার অনুমতি আমি নিয়ে নিলাম, কারণ তার অনুমতি না নিয়ে বলা মানে ঠিক হয় না। এই অনুষ্ঠানে আমার সরাসরি ইউনিভার্সিটি স্টুডেন্ট বসে আছে। শুভ দাঁড়াবেন একটু। হয়তো অনেকে চিনেন, শুভ আমার ডিরেক্ট স্টুডেন্ট। আচ্ছা, ও ইন্টারনেট স্টুডেন্ট ছিল, হয়তো ফটোগ্রাফার, তাই না? সেই 3 ইয়ার্স এর ফটোগ্রাফার, হ্যাঁ, ওয়ান অফ দ্য বেস্ট ফটোগ্রাফি ইন খুলনা। পার্পল বার্ড নাম শুনেছেন অনেকেই, ও কিন্তু পার্পল বার্ডের ফটোগ্রাফার। ওর সবচেয়ে বড় পরিচয়, অনেকগুলো জব করছে, অনেকগুলো, এবং আমার হেল্প নিয়েছে। স্যার কি করবে, জব করবো না ওই জব করবো। ও ইচ্ছা মতো জব সুইচ করছে, প্লাস এখন সে আর জব করে না, জব দেয়, সে এখন বিজনেস রান করে। কফি লাউঞ্জ নাম শুনেছেন? ওনার কফি লাউঞ্জের ওনার, এত অল্প বয়স, মানে এখনো 30 হয়নি মনে হয় এখনো, আমার চেয়ে সাকসেসফুল। খুলনা শহরে বড় একটা নাম করা, ওনার নাম করা বলতে গেলে একটা কফি লাউঞ্জের সে ওনার নিজে দিয়েছে। সো সাকসেস যে কোনো ভাবে আসতে পারে। সাকসেস সংজ্ঞা
ইফ ইউ আর কন্টেন্ট, যদি আপনি সন্তুষ্ট হন, যদি আপনি সার্থক হন, নিজের কাছে শান্তি মনে হয়, দ্যাট ইজ দ্য সাকসেস। থ্যাংক ইউ অল। এগেইন ফটোগ্রাফার ছেলে। ভাই ইন্টারনেট থেকে যারা যাবে তাদের জন্য 50% ডিসকাউন্ট। যেটা বলতেছিলাম যে ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার, এইভাবে চলতে থাকবা, লাইফ শেষ। সিরিয়াসলি, কারণ খুলনায় যে সরকারি স্কুল কলেজগুলো আছে তারা কিন্তু অনেক পিছানো। জুলাইয়ের 10 তারিখ ইন্টার পরীক্ষা, এখনো প্রি টেস্ট নিচ্ছে। বুঝে দেখো, ভালো কলেজের নাম তোমরা যেগুলো জানো, নটরডেম, হলি ক্রস, রাজু, এদের ফার্স্ট ইয়ারের সিলেবাস 8 মাসে শেষ হয়, সেকেন্ড ইয়ার 8 মাসে। হিসাব করে দেখো কোন সালের কোন ইয়ারে ভর্তি হয়েছে, এখনো প্রি টেস্ট শেষ করতে পারে না। সো এই জায়গাগুলোতে নিজেদেরকে অনেক বেশি অ্যাডভান্স রাখতে হয়, যাতে করে ল্যাকিংস গুলো তৈরি না হয়। সো এই জিনিসগুলো মাথায় রাখবা। বেশি ডানা গজাইলে কিন্তু ডানা ভেঙে যাবে, পরে আর উঠতেই পারবা না। এ পর্যায়ে আমি আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী, তারা মেধাবৃত্তি পাবে, আমি তাদেরকে ডেকে নিচ্ছি স্টেজে। শুরুতেই আছে এসএসসি 22-এর SM কামরুজ্জামান, খুলনা পাবলিক কলেজ। সামনে এসে করো। আরো আসবে আবিদা খাতুন, রোটারি স্কুল। মোহাম্মদ মাহফুজ আহমেদ, গভর্নমেন্ট মডেল হাই স্কুল। সুমাইয়া জামান, কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আবিদা খাতুন। মাহফুজ আহমেদ, এদিকে তাকাবেন। সুমাইয়া জাহান, ফাতেমাতুল জোহরা স্বর্ণা, ইকবালনগর হাই স্কুল। তৌহিদুল ইসলাম, খুলনা জেলা স্কুল। এই পর্যায়ে হচ্ছে ফাইম মাহমুদ রাতকে ডেকে নিচ্ছি মঞ্চে, খুলনা জোসেফ স্কুল। এবং ছবিটা আমরা এই পাশে তুলবো, ওই যে সাকসেস ডে তো, হ্যাঁ ওইটা না, ওই যে সাকসেস ডে তো, সাকসেস মানে ঘুরাই দিচ্ছি, বুঝছেন? সাকসেস আমাকে দেখে জান্নাতুল ফাউজিয়াস আবিদা, গভ ইকবালনগর স্কুল। এবং তারপর আছে মোহাম্মদ নাজমুস সাদিক, খুলনা পাবলিক স্কুল। আপনাদের তিনজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আর্টস থেকে আছেন সাদিয়া ইয়াসমিন, ফার্স্ট পজিশন। এবং সেকেন্ডে আছেন কানিজ ফাতেমা বুশরা, গভ কর্নেশন স্কুল। এবং থার্ড পজিশনে আছেন সৈয়দা জান্নাতুল ফেরদাউস। তাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। তালি দাও। জান্নাতুল ম্যাডাম 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 ভাই একটু সামনে থেকে
তার জন্য কি জোরে করতালি দিই? নাজমুস সাদিক। সাদিক কে পিছে কে পিছে তালি দাও। Again, college name, Sadia Yasmin. Kanis Fatima Bushra. Soeda Jannatul Firdaus. তার জন্য একটু জোরে করতালি। এরপর জান্নাতুল বাকিয়া মৌকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে। জান্নাতুল বাকিয়া মৌ, তার জন্য একটু জোরে করতালি। সে অসাধারণ একটি রেজাল্ট করেছে বোর্ডে। আপনাদের সকলকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। ঈদের জন্য একটু জোরে করতালি। তিনটার জন্য আরেকটু জোরে করতালি। ধন্যবাদ। পুরস্কার গ্রহণ করছে হাবিবা, তার জন্য একটু জোরে করতালি। আমাদেরকে এনার্জি শেষ, আমরা কেন করতালি দিচ্ছি না? রূপা, রূপার জন্য একটু জোরে করতালি। সোনা ফলাবে আমাদের রূপা। আচ্ছা, মঞ্চ থেকে আমরা বেশি ছেলে দেখতে পাচ্ছি না, মেয়ে দেখতে পাচ্ছি পুরস্কার গ্রহণে। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে তো কিছুক্ষণ আগে যেটা বলা হলো সেটা আমরা মঞ্চে ভুল প্রমাণ করে দিলাম, তাই না? দিনার জন্য একটু জোরে করতালি। অজন্তা বলা কি উপস্থিত আছেন নাকি অনুপস্থিত? আমরা একটু ছেড়ে দিছি নাকি? আমরা একটু ছাড় দিই। এসএসসিতে যশোর বোর্ডে ফার্স্ট কে? ছেলে না মেয়ে? মার্ক বেশি কাদের? ছেলে। এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি ফাহিম মাহমুদ রাত, যশোর বোর্ডে ফার্স্ট, সেন্ট জোসেফ স্কুল। মার্ক হচ্ছে 1133। পর্যায়ক্রমে আসবে জারিন সুভা, ফাউন্ডেশন স্কুল। মুবাশশিরা বিনতে মুসা,
Coronation School. খন্দকার আশফিয়া নূর ফাগুন, Coronation School. ফারাহ তাসনিম নাবা, Coronation School. কাজী শামজিদা নওরিন, Coronation. স্বপ্নিল দাস, জেলা স্কুল। নাজিফা জামান, নওশিন। Absent? নওশিন নাজিফা জামান। নেক্সট হচ্ছে ফাগুন। ফারহাদ তাসনিম নাবা, কাজী শামজিদা নওরিন। স্বপ্নিল দাস, শামজিদা নওরিন। নুসরাত ইসলাম, Coronation। স্বপ্নিল দাস। তালিতে জোর আছে। নুসরাত ইসলাম। শেখ জুবায়ের আলী, জেলা স্কুল। ইয়াসিন রায়হান, জেলা স্কুল। জুবায়ের আলী। তখন কিন্তু কোনো করতালির আওয়াজ আমার কানে আসেনি। আমরা কি আমাদের নিজেদেরকে ইন্সপিরেশন দিতে পারি না? হ্যাঁ, একটু বেশি জোরে করতালি দিব আমরা পর থেকে। মেয়েরা কিন্তু হাত গুটিয়ে বসেছিল। ইয়াসিন রায়হান। নিশাত মালিহা, Coronation। নিশাত মালিহা। ছেলেদের মন বড়। তালি দাও। কিন্তু অভ্যস্ত, এই জন্য আমরা তালি দিতে কিন্তু আমাদের হাত ব্যথা হয়ে গেছে। এই জন্য আমরা মেয়েদের তাকে কিন্তু কম তালি দিই, তাই না? এটা তো খুব স্বাভাবিক, তাই কিনা মেয়েরা? উম্মে ফারজানা, গভর্নমেন্ট গার্লস স্কুল। উম্মে ফারজানা। তানভীর সামির। তানভীর সামির, জেলা স্কুল। আব্দুল মালিক নাফিস, জেলা স্কুল। তানভীর সামি।
আব্দুল মালিক নাফিস, নাফিস মালিক, তাই তো? আসো। নুজহাত আহমেদ জুলফা, কর্নেশন। নুজহাত আহমেদ, কর্নেশন। জুলফা, কর্নেশন। মায়েশা ফাহমিদা মিথিলা, কর্নেশন। তৌফিক এলাহি, জেলা স্কুল। এলাহি। আশরাফুল আলম শোভন, জেলা স্কুল। ফারহানা সুলতানা, কর্নেশন। শোভন। ফারহানা সুলতানা, শোভন। তাহসিন নূর, ফাতেমা স্কুল। সিয়াম সামি, জেলা স্কুল। তালিতে আওয়াজ নেই কেন? আমাদের মেয়েরা পুরস্কার গ্রহণ করছে। যারা পুরস্কার পেয়েছো তোমরা ওয়েট করো, চলে যেও না, স্টেজের পাশে এসে ওয়েট করো। সিয়াম সামি, চন্দ্রিকা রয় চৈতি, কর্নেশন। সিয়াম সামি। রাফসান জামি দীপ, শাহরিয়ার খান, সেন্ট জোসেফ স্কুল। দীপ, শাহরিয়ার। শাহরিয়ার খান, তৈবা ইসলাম, তাহসিন আহমেদ অমি, জেলা স্কুল। অমি, জেলা স্কুল। শরীফ দিহান, জেলা স্কুল। শাহরুখ খান, সেন্ট জোসেফ। তৈবা ইসলাম, দিহান।
শাহরুখ খান পিছনে একটা সিগনেচার পোজ হবে নাকি? টুপি খোলো। যারা পুরস্কার পেয়েছেন স্টেজে এসে ছবি তুলুন। এইটা একটু সরাও। এই সবাই স্টেজে আসো, তোমাদের একটা গ্রুপ ছবি। সবাই সবাই যারা চেক কার্ড পেয়েছো তারা সবাই ওইটা সরাই দাও, ওইটা সরাই দাও। ছেলেরা এক পাশে দাঁড়াও, মেয়েরা এক পাশে দাঁড়াও। সবাই দাঁড়াও। আমি চলে যাই। এইটা সরানো যায় না? হ্যাঁ নীলা, ওইটা সরাই দাও। নীলা, ওইটা সরাই দাও, ওইটা সরাই দাও। আচ্ছা, এবার ক্রেস্ট গুলো রেডি রাখেন। ক্রেস্ট কোঅর্ডিনেশন কই? হ্যাঁ? না, সব হামিদ আলী স্কুল। কোঅর্ডিনেশন স্কুলে সবাই সবাই একটু ভালোভাবে দাঁড়াও যাতে তোমাদের ছবিটা ভালো আসে। সিরিয়ালে আসেন, তোমাদের ছবিটা ভালো আসে, দেখো। এই পাশে আসেন। শুভ ভাই একটু সাইড করতে পারবেন না? সিরিয়াল দাও অনেক লাইন দিয়ে কোঅর্ডিনেশন স্কুল গান। না রে বাবা। ওকে, এবার হচ্ছে খুলনা পাবলিক কলেজ। খুলনা পাবলিক, দ্রুত দ্রুত। দাঁড়িয়ে হয়ে গেছে দুই হাত। থাকবে, ভিডিও হচ্ছে। একটু সিল টিল হয় না? সিল না কি কও না তোমরা? এগুলো শেষ, কাতার বিশ্বকাপ শেষ। ওইদিকে সরে যাও একটু, তোমরা ওইদিকে চাপ দাও। হ্যাঁ, হ্যাঁ, সবাই ক্রেস্ট পেয়েছো? শুভ নিয়ে হয়েছে, এদের শট নিয়ে হয়েছে। বালিকা উচ্চ বিদ্যালয়। মডেল স্কুল, বিএন স্কুল এবং বয়রা মডেল স্কুল এন্ড কলেজ, এই তিন স্কুল একসাথে আসবে। কি ব্যস্ত নাকি?
এই আপু বসেন, এই আপু বসেন। কার্বন কার্বন হ্যাঁ আমাদের জুনিয়র টিচারে কই জুনিয়র টিচার আসো সবাই মাঝখানে নেই, আসো 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 সবাই আসো তাদের মাঝখানে নেই। দাও 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 মঞ্চে এখন নাজমুল স্যারের সাথে আছে আমাদের দুই সুন্দরী শিক্ষিকা। পরীক্ষার হলে কড়া ডিউটি দেয় সবাই একটু সুন্দরী সাইলেন্ট থাকবেন। শিক্ষিকারা আবার পরীক্ষা হলে পড়া হয়ে যায়। বলছি,